পিরোজপুরের দেবীপুর এলাকায় কাঁচামাল বোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে পিরোজপুরের সঙ্গে মঠবাড়িয়া পাথরঘাটা বরগুনা সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিজের দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে সড়ক দিয়ে চলাচলকারী শত শত যাত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত 4টার দিকে একটি আলু বোঝাই ট্রাক ব্রিজের উপরে উঠলে ধসে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামতের চেষ্টা চলছে। তবে কখন নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে তা বলা কঠিন। ব্রিজটি ভেঙে পড়ে গেছে, ট্রাক শুদ্ধ আমগো যাতায়াত অসুবিধা, আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না। একটা শব্দ হয়েছে বিকট আকারের। তারপর আমরা আসছি, আইসে দেখি যে এখানে একটা আলুর ট্রাক সহ আর কি মাছ বরাবর ভেঙে পড়ছে। আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা আজকে বিপদগ্রস্ত। আমি সার্ভিস হোল্ডার থাকা সত্ত্বেও আমি টাইমলি অফিসলি পৌঁছাইতে পারিনি। এ নিয়ে আরো খবর জানাতে পিরোজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, বেইলি ব্রিজটি তো মেরামতের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? সেখানে যান চলাচল স্বাভাবিক হতে আসলে কতটা সময় লাগতে পারে? জি, এই মুহূর্তে আমি রয়েছি পিরোজপুর মঠবাড়িয়া পাথরঘাটা বরগুনা সড়কের দেবীপুর নামক স্থানে। এটি আসলে সাফা বাজার এর পার্শ্ববর্তী একটি জায়গা। এখানে একটি বেলি ব্রিজ আজ ভোর রাতে আসলে ভেঙে পড়েছে। ব্রিজের উপরে কাঁচামাল বোঝাই একটি ট্রাক উঠলে ব্রিজটি ধসে পড়ে। তো আমি যদি দেখানোর চেষ্টা করি যে আসলে এই ব্রিজটি ভেঙে পড়ার পরপরই আসলে ভোর রাত থেকে শুরু করে সকাল থেকেই আসলে কিন্তু এখানকার দুই পারের মানুষের ব্যাপক কিন্তু ভোগান্তি হচ্ছে। এবং এই যে পিরোজপুর পাথরঘাটা মঠবাড়িয়া এবং বরগুনার যে যাতায়াত, সেই রুটটি আসলে সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা দুপুর 12টা পর্যন্ত দেখেছি যে এখানে আসলে দীর্ঘ লাইন ছিল। তবে বর্তমানে ইকরি তেলিখালি হয়ে একটি পার্শ্ববর্তী সড়ক থেকে যাতায়াত স্বাভাবিক রয়েছে। তবে এই ব্রিজটি ভেঙে পড়ার পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে একটি ওভারলোড একটি কাঁচামাল বোঝাই ট্রাক আসলে এই ব্রিজটিতে ওঠার কারণে ব্রিজটি আসলে তার যে লোডটি আসলে নিতে পারেনি। আমরা আসলে এই ব্রিজটির পাশে একটি গার্ডার ব্রিজ রয়েছে, যে গার্ডার ব্রিজের আসলে কাজ চলমান রয়েছে। সেই কাজ চলমান কাজের জন্যই আসলে এই ব্রিজটিকে ব্যবহার করা হয়েছিল। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে, রাসেলের সাথে। আসলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে ব্রিজটি ধসে পড়ার খবর পেয়ে সকাল থেকেই আসলে তারা এই ব্রিজের পাশেই অবস্থান করেছিলেন। পাশে আমরা যে অ্যাপ্রোচ সড়কটি রয়েছে, এই অ্যাপ্রোচ সড়কটি মেরামতের চেষ্টা করেছেন এবং পাশাপাশি যে আমার ডান পাশে যে বেলি ব্রিজটি রয়েছে, এই ব্রিজটিও আসলে মেরামতের চেষ্টা চলছে। তবে কতক্ষণ নাগাদ এই বেলি ব্রিজ অথবা অ্যাপ্রোচ সড়ক মেরামত করে এই রুটটি সচল করতে পারেন, এ বিষয়টি আসলে নিশ্চিতভাবে জানাতে পারেনি সড়ক বিভাগ। তো এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। পিরোজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তামিম সর্দার।